2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। ফলে নির্বাচনমুখী হয়েছে রাজনৈতিক দলগুলোও। এর আগে আসন্ন নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন তারকার মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পেশাগত কাজের পাশাপাশি নিজেদের নির্বাচনী এলাকায় জনসংযোগও করেছেন কয়েকজন তারকা। তবে 3রা নভেম্বর বিএনপি ঘোষিত 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় কোথাও নেই কোনো তারকার নাম। তারকাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যাদের নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রোমানা মোর্শেদ কনকচাপা ও অভিনেতা আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়া বিভিন্ন সময় আলোচনা এসেছে যে সঙ্গীত শিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয় শিল্পী হেলাল খান ও শিবা শানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন। তবে মনোনয়ন তালিকায় কোথাও তাদের কারো নাম পাওয়া যায়নি। নীলফামারী 4 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, কিন্তু পেয়েছেন আব্দুল গফুর সরকার। ঝিনাইদহ 3 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনির খান, কিন্তু পেয়েছেন মেহেদী হাসান। সিরাজগঞ্জ 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কনকচাপা, কিন্তু সে আসনে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিএনপি। সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাপা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব হন এই সঙ্গীতশিল্পী। সঙ্গীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক সম্পাদক মনির খানও ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। জাসাসের এই নেতা পেশাগত ব্যস্ততা ছাড়া তাই বেশিরভাগ সময় নির্বাচনী এলাকা ঝিনাইদহ 3 আসনের মানুষের সঙ্গে কাটাতেন। বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনয় শিল্পী আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ছাত্রজীবন থেকে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। তিনিও নির্বাচনে লড়তে পারেন এমনটা শোনা গিয়েছিল। তবে অনেকের ধারণা নির্বাচনের সময় ঘনিয়ে এলে নির্বাচনী হিসাব নিকাশ এদিক সেদিকও হতে পারে। তাই এখনও সিদ্ধান্ত না নেওয়া 63 আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি, যে কারণে জল্পনা চলছে যে সিদ্ধান্ত না নেওয়া আসনগুলোতে প্রার্থিতা দেওয়া হতে পারে তারকাদের। খুব শিগগিরই হয়তো এ বিষয়ে জানানো হবে বিএনপির পক্ষ থেকে। আপাতত সে অপেক্ষায় তারকাদের ভক্তরা। সাংস্কৃতিক অঙ্গনের মানুষের নির্বাচনে অংশগ্রহণের প্রচলন আওয়ামী লীগ আমলেও ছিল। রাজনীতিতে সক্রিয় ছিলেন অনেক তারকা। কেউ কেউ সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রিত্বও পেয়েছেন। এবার দেখার বিষয় আগামী নির্বাচনে কতটা প্রভাব রাখতে পারেন তারকারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।